হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার বরকে বললাম বাজার থেকে চিকেন নিয়ে আসতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে আমি চিকেন কারি বানাবো। পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি আগে থেকে আলু কেটে রেখেছি। এই দেখো চাক চাক করে। এই দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। এবার আলুগুলো ছেড়ে দেবো, ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো একটু সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই দেখো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বাটিতে তুলে নেব। চিকেন আর ওই তেলে এই যে আলু ভেজে নিলাম, ওই তেলেই চিকেনগুলো হালকা ভেজে নেব। এই যে চিকেনগুলো তেলে ছেড়ে দিচ্ছি, হালকা করে চিকেনটা ভেজে তুলে নেব। দেখো হালকা চিকেনগুলো ভেজে তুলে নেব। হালকা ভেজে তুলে নিলাম। এই যে হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না চিকেনটা, হালকা ভেজে নিলাম। এবার তুলে নেব। তুলে নিলাম, সেই তেলেই ছেড়ে দিলাম। এই দেখো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ। আর এখানে দেখো আমি দেখাচ্ছি। এই দেখো এটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি কেটে, টমেটো কুচিটাও কেটে রেখেছি। এখানে একটা টমেটো আছে কুচি করে রেখে দিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচি, আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা। আদা বাটা আছে এখানে, রসুন বাটা আছে, লঙ্কা বাটা আছে, দেখেছো। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজের কালারটা কি সুন্দর চলে এসছে, হালকা করে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, হালকা নেড়ে নেব। তার মধ্যে আমি এখানে কি করেছি তোমাদেরকে বলেছিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা পেস্ট করে রাখলাম মিক্সিতে। আমি এটা পুরোটা দিয়ে দিলাম, এর মধ্যে ঢেলে দিলাম। তারপর স্বাদ মতো চিনি, এই দেখো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম।
সুন্দর চলে এসছে। দিতে দেবো নুন দিয়ে দিচ্ছি, এই যে নুন দিয়ে দিলাম। এই যে এটা হলো সানরাইসের জিরার গুঁড়ো, আমি সানরাইসের জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সানরাইসের জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই দেখো তার মধ্যে দেবো এই যে সানরাইস চিকেন কারি দিয়ে দিলাম, আর দেবো সানরাইসের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সানরাইজের প্যাকেটটা দেখে নাও, সানরাইজের। আমি গ্রেভিটা ভালো করে কষিয়ে নেব, গ্রেভিটাকে ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। রান্না করার সময় যে কাঁচা গ্যাসটা আসে না, ওটা আর আসবে না। ভালো করে মিক্সড করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঠিক এইভাবে। কালারটা কি সুন্দর এসছে। মশলাটা কষাতে বসিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষানো হতে থাকুক, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। এই দেখেছো গ্রেভিটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো চিকেনটা। মশলাগুলো ভালো করে চিকেনটার মধ্যে ঢুকে যাবে, বুঝতে পেরেছো? এই দেখো ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে চিকেনগুলোর মধ্যে ভালো করে গায়ে লাগিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা। আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। আর এই দেখো এখানে হালকা গরম জল করে রেখেছি, এই গরম জলটা এই চিকেনটার উপরে দিয়ে দেবো, তাহলে চিকেনটা কী বলো তো সফট হবে। তোমরা যদি ঠান্ডা জল ব্যবহার করো তাহলে চিকেনটা শক্ত হবে, আর যদি এইভাবে একটু গরম জল হালকা করে চিকেনের উপরে ঢেলে দাও তাহলে চিকেনটা খেতেও ভালো লাগে আর সফট হবে চিকেনটা। এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে ঢেলে দিলাম, কষা নামিয়ে ফেললাম। এই দেখো হালকা করে সানরাইসের গরম মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। হয়ে গেল আমার চিকেন কষা রেডি। এই দেখো দেখেছো, এইভাবে রান্না করলে খুব টেস্টিও হবে খেতে, তোমাদের সুন্দর খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কেমন? সবাই ভালো থেকো, টাটা, বাই।